হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকেও কিছু হারভেস্ট করব, আর আমাদের বাগানে এত সুন্দর ফুল ফুটে রয়েছে, এটা না দেখিয়ে আর পারলাম না। গ্ল্যাডিওলাস এত সুন্দরভাবে ফুটেছে বাগানে, তো আপনাদেরকে দেখালাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনারা। আর এখানে দেখুন সাদা জবা একটা গাছে কত ফুটেছে আজকে দেখুন, তো ভীষণ ভালো লাগছে। আপনাদেরকে এই ফুলটাও দেখিয়ে দিলাম। তো চলুন আজকে কিছু হারভেস্ট করে নেওয়া যাক। তো আপনাদেরকে দেখাবো কি কি সবজি আমাদের বাগানে এখন ভরে রয়েছে। এখানে দেখুন খুব সুন্দর দুদিকে দুটো চিচিঙ্গা হয়ে রয়েছে। এই যে একটা ছোট, আর একটা কিন্তু বেশ বড় সাইজের হয়েছে। দেখুন, দেখলে বুঝতে পারবেন। তো এই যে মা চিচিঙ্গা তুলে নিচ্ছে। দেখুন এবার কিন্তু মাচাও দেওয়া হয়নি, তারপরেও দেখুন এই যে কতগুলো ফুলের গাছ রয়েছে, সেগুলোতে কয়েকটা দড়ি বেঁধে রেখেছিলাম, তার মধ্যেই এত সুন্দর পেঁচিয়ে পেঁচিয়ে দেখুন চিচিঙ্গা হয়েই যাচ্ছে। কিছুদিন বাদে বাদেই কিন্তু প্রচুর হারভেস্ট করে নিচ্ছি সবজি। এই যে দুটো চিচিঙ্গা মা তুলে নিল। দেখুন এখানে বেগুন হয়েছে প্রচুর, আর বেগুনের পাশে দেখুন সাদা নয়নতারা ফুল একদম গাছ ভর্তি করে হয়ে রয়েছে। কি সুন্দর অপূর্ব লাগছে দেখতে, সেটাও দেখালাম। আর এবার চলুন আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ এখানে আমাদের যে ডিম বেগুন, আমাদের বাগানের স্পেশাল বেগুন, সেটা কতটা হয়েছে দেখুন, প্রচুর পরিমাণ। এই যে মা তুলে নিচ্ছে। তো এই যে অলরেডি দুটো পেয়ে গেছি, আরও এটাতে তো পোকা ধরেছে। এই যে পোকাটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আমরা কিন্তু গাছে কোনো রকম ওষুধ ব্যবহার করি না, এটাই তার প্রমাণ। দু একটা তো অর্গানিকভাবে করলে একটু খারাপ হবেই, সেটা কোনো ব্যাপার নয়, এটা আমরা অর্গানিক পাচ্ছি। এই যে দেখুন ভীষণ সুন্দরভাবে দেখুন ডিমের মতো হয়ে রয়েছে, তাই এটার নাম দিয়েছি ডিম বেগুন। তো আপনারা অনেকেই এই ডিম বেগুনটাকে অনেক ভালোবাসা দিয়েছেন, তো এবারও আপনারা ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। তো এই যে তুলে নিলাম ডিম বেগুন। তো এই দেখুন এই গাছটা আপনারা কতজন চিনতে পারছেন জানি না, আপনারা চিনলে অবশ্যই জানাবেন। আর এই সবজিটা কিন্তু এই বছরে প্রথম তুলে নিচ্ছি। দেখুন এই গাছটা শুকিয়ে গেছে, তো এটার ভেতরে কিন্তু রেডি হয়ে গেছে। এটা হলো ওল কচুর গাছ, এটাও আমরা বেশ কয়েক বছর থেকে করে যাচ্ছি ছাদে, তো যথেষ্ট ভালোই কিন্তু এটা হয়। তো আপনারাও যারা ছাদ বাগান করেন তাদেরকে আমি এটা অবশ্যই রেকমেন্ড করব যে এই যে ওল কচু, এটা আপনারা করবেন। জানি না এটা হয়তো বেশি বড় হয়নি, তবু এবার দেখা যাক। ছাদে করতে গেলে প্রচুর বড় তো পাওয়া যায় না, তো ছাদে করলে কিন্তু খুব বড় পাওয়া যাবে না, কিন্তু আপনাদের খাওয়ার জন্য অর্গানিকভাবে যথেষ্ট বড়ই আপনারা পাবেন। তো অনেকটা ভেতরে দেখা যাচ্ছে, তো মা এটাকে তুলে নিচ্ছে, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এই যে দেখুন ওলের ডাঁটিটা যখন কচি থাকে, এই ওলের ডাঁটিটাও কিন্তু খাওয়া যায়, ভীষণ ভালো খেতে। তো আপনারা খেয়েছেন অবশ্যই জানাবেন, যারা যারা খেয়েছেন। যারা খাননি তারা নিশ্চয়ই ট্রাই করবেন। তো আমরা এই ওলটা মাছের কার্টুনে করে লাগিয়েছি, যাতে একটু বেশি পরিমাণে মাটি পাওয়া যায় আর কি। তো যত বেশি মাটি দিতে পারবেন তত ভালো হবে গাছটা। দেখুন এটাকে মা একা কিন্তু তুলতে পারছে না, অনেক বড় হয়েছে মনে হচ্ছে, জানি না, বেশ শক্তভাবে বসেছে, অনেক কসরত করে এটাকে তুলতে হচ্ছে। এই যে উঠে গেছে, এটা কি ভালো আছে? বাহ, এটাকে এবার পরিষ্কার করে দেখানো হবে
দাঁড়ান আপনাদেরকে একটু পরিষ্কার করে দেখাই। এই দেখুন, ছাদেও এরকম ওল করা সম্ভব। তো এই যে আমি এটাকে ধুয়ে নিচ্ছি। এই বালতির জলটা কিন্তু আমি অপচয় করব না। তো ধোয়ার পরে এই জলটা আমি আবার বাগানেই কোনো গাছের গোড়ায় দিয়ে দেব। তো আপনাদের বোঝার জন্য আমি একটু ধুয়ে দেখাচ্ছি জিনিসটা। তো এই হলো আমাদের ওল কচু। মা ধরো তো, একটু ইয়ে করো, পরিষ্কার করে দাও তো। হ্যাঁ যাও ওখানে ধো। এটা একদিন রান্না করে দেখাও। তো এই দেখুন, মা একদম পরিষ্কার করে সুন্দর করে দিয়েছে আমাকে এবার। তো এই যে এবার দেখুন যথেষ্ট ভালো কিন্তু সাইজ হয়েছে, আর ওজনও বেশ ভালো হয়েছে। আর এটা অর্গানিকভাবে ছাদ বাগানে এটা কিন্তু যথেষ্ট বড়। যারা মাটিতে করে খান তাদের হয়তো দেখে মনে হবে যে এত ছোট, তবু আমি এত বাড়িয়ে চাড়িয়ে বলছি। কিন্তু দেখুন আমাদের ছাদ বাগানে এটা কিন্তু আমাদের জন্য একদম পর্যাপ্ত। তো আমাদের ছোট ফ্যামিলির জন্য এটা ভীষণ সুন্দর। আর দেখুন এই যে মাথাগুলো দেখছেন, এই যে বাড়তি মাথাগুলো, এগুলো কিন্তু বসিয়ে দিলেই আবার পরের বারের জন্য হয়ে যাবে। অনেকেই গাছটাও এখান থেকে কেটে লাগান, আর এই যে মাথাগুলো বেরোচ্ছে এগুলো লাগিয়ে দিলেও হয়ে যাবে। তো এই যে, তো এগুলো হচ্ছে ওই যাই হোক হলো। তো এই দেখুন কি সুন্দর একটা ডাটা হয়েছে, আর নিচে একটা বেগুনের চারাও মা লাগিয়েছে। তো ডাটাটা কিন্তু আজকে তুলে নিচ্ছি। তো এভাবে ডাটার বীজ দেখুন একবার যদি পড়ে তো এরকমভাবে কিন্তু আপনার থেকেই এটা হতেই থাকে। দেখুন আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি। বীজ ফেলারও প্রয়োজন নেই। বীজ ফেলার কিন্তু আপনাদেরকে আর আলাদা করে ফেলতে হবে না। একবার যদি ডাটা আপনারা বাগানে করেন তো প্রতিবার এই যে বীজ পড়তেই থাকবে এবং নিজে থেকে এই যে ডাটা সুন্দর হতেই থাকবে। এই ডাটাগুলো আপনারা দেখছেন বাড়তি, এটা কিন্তু অর্গানিক, এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারা যারা খাননি তারা একবার ডাটা চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে, পোস্ত বাটা দিয়ে করে ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো। আর এরপরে আমার মা যেদিন সময় পাবে সেদিন আপনাদেরকে একটা রেসিপিও দেখাবো নিশ্চয়ই। তো এই দেখুন যথেষ্ট ভালো পরিমাণ কিন্তু ডাটা হয়ে গেল আমাদের। আর এখানে দেখুন আমাদের এই যে রোজেল বা টক পাতার যে গাছটা রয়েছে এটা কত উপরে উঠে গেছে। এই পাতার সঙ্গে এই গাছের সাথেই দেখুন একটা করলা গাছ উঠে প্রচুর করলা ধরেছে। এর আগেও আপনাদেরকে দেখিয়েছি, আগের দিনও। তো ছোট ছোট করলা, বেশ কিছু করলা খাওয়ার মতো, তোলার মতো হয়ে গেছে। এই যে ডাল দেখুন ভর্তি হয়ে রয়েছে, আর ছোট ছোট করলাও হয়েছে প্রচুর। তো আমি তুলে নিচ্ছি। এই যে এখানে আরও রয়েছে, এটাও তুলে নিচ্ছি। দেখুন ভেতরে ভেতরে কিন্তু প্রচুর হয়ে রয়েছে। এই যে আজকে বেশ কিছু তুলে নিলাম। তো এই যে দেখুন লেবু গাছে এই বছরে লেবু প্রায় শেষ হয়ে এসেছে। তো এই যে এই কটাই রয়েছে আর গাছে। তো আমি দেখুন এই যে এটা কিন্তু পেকে গেছে, তো এটাও তুলে নিচ্ছি। দুটো লেবু আজকে তুলে নিচ্ছি আর আরেকটা গাছে রেখে দিচ্ছি। আবার যেদিন যেটা ছোট সেটা রেখে দিচ্ছি, এটাই তুলে নিই। তো এরপরে যেদিন আবার প্রয়োজন হবে সেদিন আমি লেবু নিয়ে যাব। তো এবছরের মতো লেবু শেষ। এবার এই যে শীত চলে আসবে, প্রচুর ফুলে একদম ভরে থাকবে গাছ। তো এই যে দেখুন লেবু। দেখুন প্রচুর কচুও হয়েছে। কচুর মধ্যে দেখি খুঁজে এবার একটা ফুল হয়েছে। তো এই যে দেখুন আরেক ধরনের বেগুন আমাদের বাগানে হয়েছে সুন্দরভাবেই। এই যে এটা কিন্তু ছোট, তো এটাও তুলে নিলাম। তো এটা প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। অর্গানিকভাবে যেহেতু করা হয় প্রচুর পোকা মাছি টাছিও ধরে। তো যাই হোক একটা ভালো রয়েছে, এই যে রেখে দিলাম। দেখুন কি সুন্দর একটা। এই পাতাটা আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন। এই পাতার বাটা খেতে কিন্তু ভীষণ স্বাদ।
তো এই যে আমাদের বাগানে হয়েছে ঘাটকোল বা খারকোল পাতা, আপনারা যে নামেই চেনেন। পাতা দেখলে বুঝতে পারবেন। দেখুন 2-3টে এরকম গাছ হয়েছে আর কত বড় বড় সুন্দর পাতা হয়েছে। তো এটা কিন্তু ছাদ বাগানে মা এই গোড়াটা লাগিয়ে দিয়েছিল, সেটার থেকেই দেখুন কি সুন্দর হয়েছে। তো আরও কয়েকটা গাছ আছে, সেখান থেকেও তুলে নিব। কি বড় বড় পাতা দেখুন, সবুজ, দেখেই মন ভরে যায়। এই যে দেখুন মা তুলে নিয়েছে, খুব সুন্দর বড় বড় 2টো গাছের থেকে এরকম পাতা তুলে নিয়েছি। কত বড় বড় দেখুন পাতা। তো এই খারকোল বা ঘাটকোল পাতা যে নামেই চেনেন আপনারা, কারা কারা খেয়েছেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। তো এই যে দেখুন আমাদের বাগানে খুব সুন্দরভাবে কিন্তু এই যে বর্ষাকাল যেমন চলছে তেমনি দুধমান কচু খুব সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠেছে। তো মা এখান থেকে আজকে দুধমান কচুর ডাঁটি সহ পাতা সব তুলে নেবে। তো এটা ডাঁটি পাতা ভীষণ কিন্তু খেতে ভালো, আর যাদের শরীরে আয়রন ক্যালসিয়ামের ভীষণ অভাব তারা কিন্তু অবশ্যই এই কচুটা খাবেন। কচুটা গলাতেও একদম চুলকাবে না আপনাদের, এই কচুটা অবশ্যই খাবেন, ভীষণ সুন্দর কচু। তো যত কচু আছে তার মধ্যে কিন্তু এই কচুটা সব থেকে বেস্ট। আপনাদেরকে আমি এই কচুটা খাওয়ার জন্য রেকমেন্ড করব, এটা একেবারেই গলা চুলকায় না। দেখুন কত সবজি তুলে নিয়েছি, পুরো ঝুড়ি ভর্তি হয়ে গেছে। এই যে দেখুন কচু বাগান থেকে আমরা এবার কচুর ফুল তুলে নিচ্ছি। একটা কচুর ফুল হয়েছে, মা সেটাও তুলে নিচ্ছে। এই যে দেখুন, তো এই যে হচ্ছে আমাদের আজকের সবজি। দেখুন আরও প্রচুর সবজি বাগানে রয়েছে। তো আজকে আমরা অর্গানিক সবজিটা আগে থেকেই তুলে বাসি করতে চাই না, যেগুলো আমাদের খাওয়ার মতো সেগুলোই আমরা তুলে নিয়েছি। একদিনের খাওয়ার জন্য এগুলো অনেক। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সবাই পাশে থাকবেন। যারা যারা সাবস্ক্রাইব করেননি ভিডিও আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।